দর্শক, মহাখালীর কড়াইল বস্তির সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন এবং আগুন লাগার কারণ কি এবং বাসিন্দারা কি বলছেন এখন। আপনি জানেন যে গত কালকে যে বিকেলের পর থেকে কিন্তু যে আগুন ধরে 5টার পর সে আগুন কিন্তু রাত 10:30টায় 19টি ফায়ার সার্ভিসের চেষ্টায় কিন্তু নিয়ন্ত্রণে আসে। তার পরবর্তী প্রশাসন কিন্তু এই রাজধানী মহাখালী যে কড়াইল বস্তিতে বউবাজারটি রয়েছে সেই বউবাজার অংশটি ঘিরে রেখেছিল। আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছিলাম। এখানে আমরা সকালে এসে যেটি দেখতে পাচ্ছি, এই বস্তিবাসীরা কিন্তু এই যে পুরো যে বউবাজারের অংশটি পুড়ে গিয়েছে সেটির মধ্যে এই ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু তারা তাদের হারানো যে সম্পদ সেগুলো কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। একদম এখানকার যে প্রতিটি বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সেগুলো কিন্তু প্রতিটি পুড়ে কিন্তু ছাই হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু টিন দিয়ে আসলে বস্তিগুলো তৈরি, বিশেষ করে যার কারণে কিন্তু আগুনের তীব্রতা এবং লেলিহান শিখা কিন্তু বেশ তীব্রতর হয় এবং সে কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগে। এবং তার সাথে সাথে ফায়ার সার্ভিস যেটি বলেছেন যে এই যে বস্তিটি রয়েছে সেটি কিন্তু রাস্তায় শুরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের ইউনিট সেটি কিন্তু আসতে বেশ দেরি করে। অন্যদিকে এখানকার যে বস্তিবাড়ি রয়েছে তারা কিন্তু তাদের এই যে সম্পদ হারিয়েছেন, অর্থাৎ বাড়ি ঘরে, তারা যেটি বলছেন যে তারা শুধুমাত্র তাদের সন্তান এবং আত্মীয় স্বজনদের নিয়ে, পরিজনদের নিয়ে কিন্তু বের হতে পেরেছেন। তাছাড়া কিন্তু আসলে কোনো কিছু নিয়ে তারা আসলে বের হতে পারেননি। তাদের জমানো অর্থ এবং আসবাবপত্র থেকে শুরু করে ঘরের মধ্যে সব ধরনের জিনিসপত্র কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবুও কিন্তু তারা চেষ্টা করছেন যে এই পোড়া যে ছাই এবং ধ্বংসস্তূপের মাঝখান থেকে যদি তারা আসলে তাদের যে সম্পদ, অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় কিনা। আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে এই বস্তিবাসী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে ভিড় করছেন এবং তাদের বাড়ি ঘরগুলো শনাক্ত করছেন এবং ভিতরে খুঁজে কিন্তু দেখার চেষ্টা করছেন তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র কিছু এখনো অক্ষত আছে কিনা। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি প্রত্যেকটি ঘর এবং ঘরের ভিতরের অংশ কিন্তু একদম পুরো ছাই হয়ে গিয়েছে। এখানে কিন্তু অবশিষ্ট থাকার মতো আসলে কোনো কিছুই নেই। এখানে আমরা যেটি জানতে পেরেছি, এই কড়াইল বস্তির যে টোটাল যে বস্তিটি রয়েছে এই পুরো বস্তির ঠিক 3 ভাগের 1 অংশ, অর্থাৎ বউবাজারের যে অংশটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই পড়ে গিয়েছে এবং এইখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা, বস্তিবাসীরা কিন্তু খুব আজাহারি এবং কান্নাকাটিতে এবং ভরাক্রান্ত হয়ে গিয়েছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চাদের কোলে নিয়ে কিন্তু মায়েরা কিন্তু তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো খোঁজার চেষ্টা করছেন। অন্যদিকে আপনি জানেন যে গত কালকে যে ফায়ার আগুন লাগে তারপর থেকে কিন্তু হতাহতের খবর আমরা সেরকমটি পাইনি, অর্থাৎ কেউ কিন্তু মারা যায়নি সেরকম খবর কিন্তু আমরা এখনো পাইনি। তবে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদেরকে কিন্তু হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে, তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে তারা একটি 5 থেকে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করবেন। যেহেতু গতকাল রাত 10টার পর ফায়ার সার্ভিস ব্রিফিং করেছে আনুষ্ঠানিকভাবে, তখন তারা এই তদন্ত কমিটির কথা বলেন। এখন পর্যন্ত সকালে কিন্তু ফায়ার সার্ভিস অন্যান্য প্রশাসনের সাথে কথা হয়নি। আসলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগুনের সূত্রপাতটি কিন্তু গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক তার থেকে হতে পারে, তেমনটা কিন্তু তারা ধারণা করছেন। রাজধানীর মহাখালী কড়াইল বস্তির যে আগুন লাগার যে সর্বশেষ পরিস্থিতি সকাল থেকে আমরা পর্যবেক্ষণ করে, এই ছিল আমার কাছে কড়াইল বস্তির সর্বশেষ তথ্য।